যে ভিডিওটা ভাইরাল হয়েছে আবারও আপনাকে কেন্দ্র করে, তা হচ্ছে অগ্নিমিত্রা পালকে আপনি একটি আরেকটি নিউজ চ্যানেল, রিপাবলিক নয়, সেই নিউজ চ্যানেলের ডিবেটে প্রকাশ্যে আপনি বলেছিলেন যে সরাসরি কি শাড়ি টাড়ি ছাপেন না কি করেন আমি জানি না, কিন্তু আপনি জানেন না যে আপনি কার সঙ্গে কথা বলছেন। তো সেটাও আরো একবার করে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে ভয়ঙ্কর রকম ভাইরাল, মানুষ দেখছেন, রিয়্যাক্ট করছেন স্বাভাবিকভাবেই। আজ কি মনে হয় যে সেদিনকে অগ্নিমিত্রা পাল বা বিরোধী যে কোনো নেত্রী তার সঙ্গে কথা বলার ক্ষেত্রে ওই ভাষা, ওই উদ্ধত ভঙ্গি বা ওই বডি ল্যাঙ্গুয়েজ সেটা না হলেই ভালো হতো? শুনুন, আমি না আসলে ওর ফ্যান, হ্যাঁ, এবং সেই সময় আমি মজা করেছিলাম, কেননা যেভাবে ম্যাচিং করে ওইটাই আমি বলেছিলাম। আমি তো ভাবছি যাবো কি ওর কাছ থেকে 2-3টে নিয়ে আসবো। কি স্বর্ণালী, তোমাদের কাজ করো না এবার বলো? এইরকম একটা কোশ্চেন আর কি তুমি জিজ্ঞাসা করে অপ্রস্তুতিতে ফেলে দিলে। মানে শুনছিলাম আশেপাশের মানে এই মানে কি লজিক, মানে হয় না যে ডিগবাজি মারার পাল্টি মারারও তো একটা লেভেল হয়, যে আস্তে আস্তে পাল্টি মারছি যাতে মানুষজন ধরতে না পারে, কি একটু স্পিডে পাল্টি মারছি যাতে মানুষজন ধরতে পারলেও যাতে গায়ে না লাগে, এত স্পিডে পাল্টি মারলো যাতে মানে সেটা দেখেই মানুষজন আর কি হো হো করে হেসে উঠবে। আচ্ছা, এই যে কাকলি ঘোষ দস্তিদার ম্যাডাম, ইনার যে এত ঔদ্ধত্য আমরা এতদিন বিভিন্ন জায়গায় দেখে এসেছি, ইনার মাটিতে পা পড়তো না, সবাইকে অপমান করে দিত, ছোট বড় কাউকে বিচার করতো না, নিজেকে বিশাল বড় নেত্রী মনে করতো। ঠিক আছে, তো আজকে যে এই কথা বলছে যে আমি আরো দু একটা শাড়ি কাপড় কাটি নিয়ে আসবো, চেয়ে নিয়ে আসবো, তো উনি কি জানেন না যে উনি ওইসব কাজ করা ছেড়ে দিয়েছেন অনেকদিন আগে? সেটাও তো উনি আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল অনেকবার বলেছেন। যাই হোক, সেটা হয়তো তেল মারার জন্যই বললেন। আর রাজ্যে তো দেখছি বিন্দাস গেরুয়া শাড়ি পরে বসেই পড়েছে, তার মানে এক পাক নয়, উনি তো দেখে মনে হচ্ছে 2 পা বাড়িয়ে রেখেছেন দলে জয়েন করার জন্য। তো এইসবকে আগাছাগুলোকে যেন বিজেপি ভুলেও নিজের দলে জয়েন না করেই নেয়, তাহলে কিন্তু বিজেপির কপালেও কষ্ট আছে।